এই জায়গা সেচ দিয়া কয়টা? এনএসএস 3 কতদিন আগে দেওয়া হয়েছে লাস্টের সেচটা? লাস্টের সেচ দেওয়া হয়েছে প্রায় 15 দিন। পিএস কুবানোর পর কি আর এক সেচ খাওয়াইছিলেন? না না, পিএস কুবানোর পর ওই যে কোল দিয়ে সেচ করেছে। হ্যাঁ, পিএস কুবানোর পর ওই যে ওইটুকু এইটু পানি পাইছিল নাকি? ওই যে কোনা একটু নাকি? হ্যাঁ হ্যাঁ, এই আমার গাছের পরিস্থিতি। গাছ মোটা হয়েছে ভালো, কিন্তু গাছটা লাল, তাই তো? হ্যাঁ, তা এতদিন আপনি কি করছেন? আমার তো আরো আগে দেখানো উচিত ছিল। সাইডে আলাইতাম, সাইডে দিতাম মাত্র 2 দিনের ভিতরে। আমি ওষুধ দিয়ে পানি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, না আপনি পানি দেওয়ার দরকার নাই, পানি আর দিয়েন না এত তাড়াতাড়ি। উঠানোর আগে পানি দিবার চান? হ্যাঁ, পানি দিব। তাইলে আরো পরে, আরো পরে, আরো পরে। এই দেন, এই যে মাটি এলো ভালো এনে তাও মাটিতে যা আছে রস ও একলাই হয়ে যাবে না, পেঁয়াজ গোড়ায় নামে যাবে না, পেঁয়াজ নামে যাবে না, সমস্যা নাই। সেচ হইলো পয়লা নম্বরে এই পেঁয়াজি সেচ দিবেন না, ঠিক আছে? আমি একটা ওষুধ দেবো, আস্তে আস্তে আইটে ওষুধটা দিয়ে দিবেন। এই জায়গাও যে ওষুধ যাবি, ওই যে আলির ভিতরেও সেই ওষুধ যাবি, ওই বিল কিনারেও ওই একই ওষুধ যাবি, অন্য কোনো ওষুধ যাবি না, বুঝছেন? তাই তেলা দিলি কাজ হয়ে যাবি, আপনি দেখে নেন যে একই ওষুধ দেবো সব জায়গায়, বুঝছেন? আমি বললাম না যে একই ওষুধ যাবি, আপনার কথা আমি হন্তে শুনেই বুঝছি যে কী সমস্যা। এইখানে কিন্তু ওষুধ আমি বেশি দিছি, মানে এখানে হলো হাইব্রিড পিএস। কি কি জাত হাইব্রিড? কি আশাব যেটা? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে এরা আমিন শীট, আমিন। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওগো তো দানা মানে ভালোই করছে এবার, জ্বালাইছিল ভালো। হ্যাঁ, দানা জ্বালাইছিল ভালো। হ্যাঁ হ্যাঁ, এই হলো আপনার এই সমস্যা। তাহলে নিচ দিয়ে তো আর ভালোই আছে পেঁয়াজ, উপর দিয়ে একটু সমস্যা বেশি। আপনি সেচ দিয়ে না, সেচ দিয়ে না, খালি ওই স্প্রেটা করেন, দেখেন আপনার পেঁয়াজ বড় হবে না, গাছ গাছ ভালো আছে, গাছ মোটা আছে, গাছ যা আছে আপনার চলে, কোনো সমস্যা নেই। এই স্প্রেটা আপনি এতদিন আগে তো করে দিতেন, আপনার ওই উপরে যদি মাথা পোড়া থাকে তাই নিচেতে কি গাছ মোটা হয়? হবে না। আপনি যদি উপরের মাথা পোড়াটা সারাই ফেলাইতেন আরো আগে। হ্যাঁ, 2 দিন ধরে মাথা পোড়া দেখা দিছে, আগে তো ছিল না। না, 2 দিন ধরে মাথা পোড়া দেখা দিছে। তাইলে এই যে ভোরের এই কুয়াশার জন্য হয়েছে, ভোরের এই কুয়াশার জন্য, এই কুয়াশা এই দেখেন বেলা। হ্যাঁ, ভালো কালা ছিল, কিন্তু আগেই পুরা ছিল। বেলা 9টা বাজে গেছে ফিরে, এখন তো রোদ ওঠে নাই। তাই এই অবস্থা যদি এখন হয় তাহলে তো আগা ফুটবি, এই আগাটা ওই জন্যই ফুটছে। তাহলে স্প্রেটা দেন আজকে কেমন যায় আবহাওয়া দেখেন, যদি বৃষ্টি বৃষ্টি না নামে তাহলে আজকে বিকেল পর্যন্ত নিয়ে আসবেন ওষুধ, কালকে দিয়ে দিন। আজকে দেওয়ার কারণ, কারণ আজকে বৃষ্টির একটা সম্ভাবনা আছে, দিয়ে শেষ মেস দেওয়ার দরকার নেই, দেখেন একলাই গাছ ঠিক হয়ে আসবেন। আর পেঁয়াজ বড় হবে না, সমস্যা নাই। এই একই ওষুধ ওই 3 খণ্ড আপনার জমি, 3 জায়গায় 1 লিটার দেবো। হ্যালো, আসসালামু আলাইকুম। তাহলে এই যে দেখেন দর্শক বন্ধুরা, আপনারা এই যে আপনাদের পেঁয়াজ যাদের এইরকম অবস্থায় আছে, ঠিক আছে, এই পেঁয়াজটা কিন্তু 55 দিনের মতো বয়স হবে, ঠিক আছে? তো এই পেঁয়াজের হঠাৎ করে এই যে আগা পুড়ে গেছে, এটা হচ্ছে কারণ একটাই, 8:30 9টা বেজে গেছে এখন পর্যন্ত, এই যে দেখেন সূর্য ওঠে নাই, এই জন্যই এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে? মূলত 2 দিন যাবৎ একটু আবহাওয়া খারাপ গেছে, এই যে আগা পুড়ে গেছে। তো এই অবস্থা যাদের আছে আপনারা অবশ্যই আপনারা পেঁয়াজে ম্যানকোজেব স্প্রে করে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনাদের এই যে এই সমস্যাটা আর হবে না, ঠিক আছে? এই ধরনের সমস্যা হবে না, আপনাদের গাছটা সুস্থ থাকবে, পেঁয়াজটা কিন্তু ভালোভাবে গোড়ায় চলে আসবে, ঠিক আছে? আর যদি গাছ সুস্থ না থাকে, অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু পেঁয়াজে সাইজ ছোট আসবে, ঠিক আছে? পেঁয়াজ গোড়ায় ভালোভাবে নামবে না। তো এই আর কি আপাতত। এই যে দেখেন এখন একটু আগে সূর্য দেখা গেছিলো, এখন কিন্তু সূর্যই দেখা যাইতেছে না, আবহাওয়া খুবই খারাপ। তো এই আবহাওয়ায় আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন, সাথে কীটনাশক স্প্রে করবেন। যেহেতু আগে অনেক খরচ করে ফেলছেন, এখন খুব একটা খরচ না করে আপনারা শুধুমাত্র ম্যানকোজেব আর হচ্ছে কীটনাশক দিবেন ইমিডাক্লোরোপিড গ্রুপের, এই দিয়ে আপনারা স্প্রে করে রাখেন যাতে আপনাদের গাছটা সুস্থ থাকে, ঠিক আছে? ধন্যবাদ।